তাই গুরু। সন্তানের জন্য কি রেখে যাবেন? একটা মানুষের জীবনে সব কিছুতেই চূড়ান্ত উন্নতি সম্ভব নয়। অর্থ, ক্ষমতা, সৌন্দর্য, যশ, খ্যাতি, জ্ঞান, শিক্ষা, আনন্দ, সুখ, সুন্দর সংসার, শান্তি, সুসন্তান, সুস্বাস্থ্য, সুখনিদ্রা সব কিছুই একসঙ্গে লাভ করা সম্ভব নয়। কারো জীবনে অঢেল অর্থ আছে, কিন্তু দেখা যায় সন্তান মানুষ হয়নি, অথবা স্বাস্থ্য ভালো নয়, বা সাংসারিক সুখ নেই। কারো হয়তো অনেক জ্ঞান আছে, কিন্তু যশ নেই, ক্ষমতা নেই। কারো জীবনে শান্তি আছে, কিন্তু অর্থ নেই। কারো সন্তান অনেক উন্নত, কিন্তু ক্ষমতা নেই। নেপোলিয়ান সারা বিশ্ব জয় করেছিলেন। অর্থ, বিত্ত, ক্ষমতা, যশ কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তিনি তার উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভুগতেন। যদিও উনার উচ্চতা খুব একটা কম ছিল না, আমার হাইটে ছিল 5 ফুট 6 ইঞ্চি। একেবারে খারাপ উচ্চতা নয়, তবুও তিনি ভাবতেন তিনি অনেক বেটে, আর এই নিয়ে খুব হতাশায় ভুগতেন। ডোনাল্ড ট্রাম্প দুইবার আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপতির চেয়ারে দুইবার আসীন হওয়া অর্থ, বিত্ত, ক্ষমতা, যশের একেবারে চরম প্রাপ্তি। তারপরও ডোনাল্ড ট্রাম্পের মনে এক হতাশা, নোবেল প্রাইজটা পাওয়া গেল না। এই নোবেল প্রাইজের জন্য তিনি হ্যাংলামি করছেন, নিজেই নিজের প্রশংসা করছেন বোকার মতো। ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, সে সাথে বিশ্বের চরম ক্ষমতাধরও বলা যায়, অথচ উনি সাংসারিক জীবনে সুখী নন। স্ত্রী ছেড়ে চলে গেছেন, কন্যা চলে গেছেন। তিনি একসময় ডিপ্রেশনে ভোগে সাইকিয়াট্রিক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। মাইকেল জ্যাকসন জীবনে কিসের অভাব ছিল? অর্থ, যশ, খ্যাতি, বিত্ত, বিলাসিতা সব কিছু চূড়ান্ত প্রাপ্তি হয়েছিল না, তবুও তিনি কেন মানসিক অবসাদের ওষুধ খেতেন? যদি অঢেল অর্থ রোজগারেই কারো জীবনে সার্থকতা নিয়ে আসতো, অর্থ দিয়ে জীবনের সব সুখ লাভ করা যেত, তবে মুকেশ আম্বানি ও নীতা আম্বানি কিছুদিন পর পর মন্দিরে মন্দিরে গিয়ে দেবতার পেয়ে মাথা ঠুকতেন না। যদি যশ ও খ্যাতি অর্থই জীবনের সার্থকতা ও পরম তৃপ্তি এনে দিতে পারত, তাহলে বিরাট কোহলি শ্রী প্রেমানন্দজি স্বামীজির মহারাজের কাছে গিয়ে সশ্রী গণেশকা শর্মাকে নিয়ে মাটিতে বসে থাকতেন না। যদি বিজ্ঞান, প্রযুক্তি, আবিষ্কার, প্রতিষ্ঠা লাভ জীবনকে পরিপূর্ণ করে দিতে পারত, তাহলে অ্যাপেল কোম্পানির মালিক স্টিভ জবস ভারতবর্ষে এসে নিমকরলি বাবার আশ্রমে গিয়ে বসে থাকতেন না। দিল্লির একজন মহকুমা শাসক, যিনি পুরো একটা জেলাকে শাসন করতেন, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, লক্ষ লক্ষ মানুষের জীবনের মঙ্গল যার উপর নির্ভর করত, তিনি বইয়ের সাথে ঝগড়া করে রাত্রিবেলায় শহরের ড্রেনের পাশে আত্মহত্যা করে ফাঁসি দিয়ে। পুরো একটা জেলাকে যিনি শাসন করার ক্ষমতা রাখতেন, তিনি তার বউকে শাসন করতে পারেননি। সামান্য মানসিক চাপ সহ্য করতে না পেরে জীবন শেষ করে দিলেন। মোট কথা, শুধু অর্থ, বিত্ত, ক্ষমতা, যশ, প্রতিষ্ঠা কারো জীবনে চরম সার্থকতা, সুখ, শান্তি ও আনন্দ এনে দিতে পারে না। এগুলি প্রাপ্তির পরও মানুষের মনে এবং জীবনে একটা অভাব, একটা অপূর্ণতা, একটা শূন্যতা থাকেই। সেই অপূর্ণতা বা অভাব থেকেই মানুষ ঈশ্বর বা ব্রহ্মের সন্ধান করে, আধ্যাত্মিকতায় লিপ্ত হয়। কিন্তু যখন এই আধ্যাত্মিকতার প্রয়োজন, গুরুর প্রয়োজন বা ঈশ্বর সন্ধানের প্রয়োজনীয়তা অনুভব করে, তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। এই বয়সে আর সাধন ভজনের শক্তি উৎসাহ বাকি থাকে না, আধ্যাত্মিক চর্চা ঠিকঠাকভাবে করার মতো সময় পায় না। তাই আমাদের ভারতীয় ঋষিরা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছেলে মেয়ের বয়স 12 বছর হলে, অর্থাৎ বয়ঃসন্ধি কালের গুরুতেই সদ্গুরু দীক্ষা গ্রহণ করে আধ্যাত্মিক চর্চায় যুক্ত করতে হয়। তাতে ছেলেমেয়েরা ভবিষ্যৎ জীবনে এক সম্মতাপূর্ণ জীবন লাভ করে জীবনে হতাশা, অপূর্ণতা, দিশেহারা ভাব, হীনমন্যতা আসে না। তখন জীবনের তৃপ্তি, সন্তুষ্টি, আনন্দ, শান্তি লাভ হয় তাতে। আধুনিক পিতামাতাগণ সন্তানের উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য অঢেল ধনসম্পত্তি জমা করে, তাদের আনন্দের জন্য বিত্তবিলাসিতার যথেষ্ট আয়োজন করে, কিন্তু আশ্চর্যজনকভাবে সন্তানের ভবিষ্যৎ জীবনের সুখ, শান্তি, তৃপ্তি ও পরিপূর্ণতার জন্য 12 বছর বয়সে সদ্গুরু দীক্ষা গ্রহণের কথা বললে নাক ছিটকায়। সন্তানের অল্প বয়সে দামি ইংরেজি মিডিয়ামে স্কুলের কঠিন সিলেবাসের চাপ নিতে পারে, নাচ, ক্যারাটে, তবলা, গান সব কিছু শিখতে পারে, কিন্তু দীক্ষা নিয়ে নাকি পালন করতে পারবে না। এই আধুনিক উচ্চশিক্ষিত পিতামাতাগণ মনে করে, গুরু দীক্ষা নিলে, সন্তানকে অল্প বয়সে আধ্যাত্মিকতায় যুক্ত করলে, নিজেরা ঠাকুরের কথা মেনে চললে বুঝি নিজেদের আধুনিকতা, নিজেদের আভিজাত্য, শিক্ষিত হবার অহংবোধ বুঝি ক্ষুণ্ণ হবে। ছেলে মেয়ে ছেলে মেয়ে অল্প বয়সে মদ খেলে আপত্তি নেই, নাইট ক্লাবে গিয়ে বেলের লেপনা করলে কোনো অসুবিধা নেই,
কাঁচা বয়সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে অবাধ যৌনাচারে লিপ্ত হলে অসুবিধা নেই। সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে অল্প বসন পরে কাপড় পরে নাচানাচি করলে অসুবিধা নেই। গুরুজনদের প্রতি অশ্রদ্ধাশীল ও অবাধ্য হলে কোনো চিন্তা নেই, কিন্তু 12 বছর বয়সে দীক্ষা গ্রহণ করতে ভীষণ আপত্তি। বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে মদ সিগারেট ড্রাগস খেলে প্রতিবাদ নেই। হিন্দি সিনেমা ও সোশ্যাল মিডিয়ার প্রভাবে যথেচ্ছ যৌনাচারে লিপ্ত হলে আপত্তি নেই। ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল হলেও ভাবনা নেই। অল্প বয়সে ছেলেমেয়েরা দীক্ষার জন্য কেন পীড়াপিড়ি করা হয়, এই নিয়ে সাংঘাতিক প্রতিবাদী হয়ে ওঠেন আধুনিক অনেক বিজ্ঞজনেরা। নিজেরা অন্ধকারে ডুবে মরছেন, নিজের সন্তান সন্ততিদেরও অন্ধকারে ঠেলে দিতে মরিয়া হয়ে উঠছেন। তাই কথায় আছে, শিক্ষা দীক্ষা বিবাহ, কথায় কথা আছে। তো ডাক্তার রাজেশ চৌধুরীর এই লেখাটি আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। জয় গুরু।